বেকারত্ব নিয়ে হতাশায় দিন কাটত কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামুনডাঙ্গা ইউনিয়নের মৎস্য উদ্যোক্তা আবু বকর সিদ্দিকের। স্বপ্ন দেখেছিলেন বেকারত্ব ঘুচিয়ে সংসারের হাল ধরবেন এই যুবক। এমন স্বপ্ন নিয়ে আইনালের ঘাট এলাকায় দুধকুমার নদীতে ভাসমান পদ্ধতিতে তেলাপিয়া মাছের চাষ শুরু করেন তিনি। জাল, বাঁশ, ড্রাম সহ অন্যান্য উপকরণ দিয়ে 2টি ঘেরে তৈরি করেন 20টি খাঁচা। ঘেরের সাথে তৈরি করেন কর্মচারীদের থাকার ভাসমান ঘর ও কাজ করার জন্য একটি নৌকা। অবশেষে সেই ঘেরে ছেড়ে দেন তেলাপিয়া মাছের পোনা। গেল 1 বছরে তার ঘেরে এক একটা মাছের ওজন হয়েছিল প্রায় আধা কেজি। এই দীর্ঘ সময়ে ঘের তৈরির উপকরণ, মাছের পোনা, মাছের খাবার ক্রয় ও কর্মচারীদের মজুরি সহ তার খরচ হয়েছে প্রায় 10 লক্ষাধিক টাকা। এই টাকা যোগান দিতে ধার দেনা করতে হয়েছে তাকে। এ অবস্থায় মাছের ঘের থেকে আয় করে সংসারের সচ্ছলতা ও সুখ ফেরানোর স্বপ্ন দেখলেও নিয়তির নির্মম পরিহাসে আকস্মিক নদীর পানি বৃদ্ধি পেয়ে নিমিষেই ভেসে যায় সেই স্বপ্ন। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাছের গুঁড়ি ভেসে আসলে বিচ্ছিন্ন হয়ে যায় মাছের ঘের। বের হয়ে যায় প্রায় সবগুলো মাছ। যা ছিল সেগুলো ঘোলা পানিতে মরে যাওয়ায় এখন নিঃস্ব হয়ে দিশেহারা হয়ে পড়েছেন এই উদ্যোক্তা। বেকার থাকার কারণে আমি কোনো চাকরি বাকরি না পেয়ে আমি একটা পরিকল্পনাভাবে আমি একটা ভাসমান দুধকুমার নদীর উপরে একটা ভাসমান হেসারি দিই। হেসারি দেওয়ার পর দীর্ঘদিন থেকে আমি 4-5 জন লোক বেতনভুক্ত রাখিয়ে মাছ চাষ করে আসতেছি। কিছু মাছ বিক্রি করার জন্য রেডি হয়েছিলাম, এক মাসের মধ্যে আমি বিক্রি করে ফেলবো। হঠাৎ করে পানি আসার কারণে আমার মাছগুলো নষ্ট হয়ে যায়। আবার জাল সহ মাছ চলে যায় 3000, 2টা কেজি ছিল। আমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমার প্রায় 10 লাখের ঊর্ধ্বে ক্ষতি হয়ে গেছে। কর্মচারীগুলো বেকার এখন বসে আছে, আমিও তো বেকার আছি। আমি যুবক মানুষ, এখন কি করব? আমার তো এখন কোনো কিছু, আমি সব কিছু ভাঙি পড়ে গেছি। উদ্যোক্তা আবু বকরের ঘেরে প্রতিনিয়ত কাজ করত 3 জন কর্মচারী। ঘেরে কাজ করে যে আয় হতো তা দিয়েই সংসার চলত তাদের। এখন এই ভাসমান ঘেরের ক্ষতিতে কর্মহীন হয়ে পড়েছেন তারা। অপরদিকে স্থানীয়রা তার ঘের দেখে মাছ চাষে উৎসাহিত হলেও ক্ষতির মুখে পড়ায় হতাশ তারাও। আমরা তো 4-5 জনই হেসারির মধ্যে করি খাই। এখন আমার মহাজন মনে করে যে তড়িৎ গতি বিকল্প মানে ব্যাপকভাবে ক্ষতি হয়ে গেছে। এখন মনে করো যে কাজকর্ম হেসারি, জাল, মাছ কিছুই নেই, সম্পূর্ণ শেষ। এখন মনে করো যে আমরাও বেকার পড়িয়েছি, বসিয়েছি। এখন মনে করো যদি বিকল্প যদি আমার মহাজনক যদি করি দেওয়া যায় আপনার মাধ্যমে, তো করি দেন, তাহলে আমরাও সবাই মিলি করি খাই। এই দুধকুমার নদীর উপরে মাছের চাষ ড্রামের উপরে হতেছে, তেলাপিয়া মাছ। এখন এই যে মাছটা দীর্ঘদিন থেকে করি আসলো, এখন বেচার সমাজযোগ্য হয়ে গেছে 3-4 কেজি। এমন সময় উজান থেকে যে ঢলটা আসলো, আসিয়ে যে 20-25টা খাসার মাছ একেবারে ড্রামের একেবারে হাতে সম্পূর্ণকে বিচ্ছিন্ন করে ফেলাইলো। উজান থেকে যে ঢলটা নামে এসছে, গাছগাছলাগুলো আসছে, আসার কারণে স্রোতের কারণে এই এগুলা জাল ডালগুলো যা আছে আমাদের ছিঁড়ে চলে গেছে। কিছু মাছ আছে এখানে, সে মাছগুলো মারা যাইতেছে আর কি। মনে করে ডেলি দিন দেখা যাচ্ছে আমরা 1000 মাছ, 1500 মাছ এভাবে ফেলাইতেছি আর কি। আবু বকর সিদ্দিকের মৎস্য ঘের পরিদর্শন করেছেন স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্য বিভাগ ও প্রশাসন। তার এই ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে সহায়তার আশ্বাস দিয়েছেন তারা। একটা পানি আসছিল, এই পানি আসার কারণে তার মৎস্য হেসারিতে 10 লক্ষ টাকা যে মাছগুলি সবগুলি নষ্ট হয়ে যায়। এবং মৎস্য যে অফিসার আছে আমাদের নাগেশ্বরী উপজেলায়, উনিও এসে পরিদর্শন করে গেছেন। তো আমি সরকার কর্তৃপক্ষ লোকদেরকে বলবো যে তারা যেন একটু সহযোগিতার হাতটা বাড়ায় দেয়, এবং আমরাও তার পাশে থাকবো ইনশাল্লাহ। এই বিষয়টি জানার পরে আমরা একটা ভিজিট করি এবং সেই উপলক্ষে একটা তদন্ত প্রতিবেদন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিই। পরবর্তীতে যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে পুনর্বাসনের জন্য কোনো সহযোগিতা করেন, আমরা তৎক্ষণাৎ তাকে পৌঁছে দেব। এবং আমাদের একটা প্রকল্প চালু হচ্ছে, ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আমরা ওখানে খাঁচায় মাছ চাষ প্রদর্শনী স্থাপনের জন্য চেষ্টা করব। একজন উদ্যোক্তা, সে চাকরির পিছনে না ছুটে সে মাছ চাষ করে স্বাবলম্বী হয়ে তার পরিবারকে সাপোর্ট দিচ্ছিল। এমত অবস্থায় তার 10 লক্ষ টাকার সম্পত্তি হঠাৎ বন্যা এসে সেটা ভেসে নিয়ে গেছে এবং সে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং মৎস্য দপ্তরের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা সাহায্য করব ইনশাল্লাহ। সহায়তা পেলে ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়াবে মৎস্য উদ্যোক্তা আবু বকর সিদ্দিক। বেকারত্ব ঘোচানোর পাশাপাশি তার সংসারে ফিরবে সুখ ও সচ্ছলতা, মিটবে স্থানীয় মাছের চাহিদা। এমনটাই প্রত্যাশা আবু বকর সিদ্দিক সহ স্থানীয় সকলের। কুড়িগ্রাম প্রতিনিধি আতিকুর রহমানের পাঠানো তথ্য ও চিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।